প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি। তা হচ্ছে ৩৪শে জুলাই বা ৫ই আগস্টের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা সরকারের প্রায় সবকটি মন্ত্রণালয়ে একটি সংস্কারের কথা খুব শুনতে পাচ্ছি। কিন্তু আমাদের অর্থনীতির যে মূল চালিকা শক্তির দুটি খাত, একটি হচ্ছে আমাদের গার্মেন্টস, দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রবাসী ভাই ও বোনদের মাধ্যমে অর্জিত ডলার। আমাদের এই প্রবাসী ভাই ও বোনদের নিয়ে আমরা সরকারের তেমন কোনো সংস্কারের কথা শুনতে পাচ্ছি না। কিন্তু কেন? আমরা চাই আমাদের প্রবাসী ভাই ও বোনেরা যেন নির্দ্বিধায় বিদেশ গমন করতে পারে। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার কথা যদি বলি, তাদের দেশের নাগরিকেরা যেরকম অর্থ ব্যয় করে বিদেশ যেতে পারে, আমরাও চাই আমাদের প্রবাসী ভাই ও বোনেরা ঠিক তদ্রূপ অর্থ ব্যয় করে বিদেশে যেন যেতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এতটুকু দাবি থাকবে যেন তাদের জন্য একটা সুব্যবস্থা করে দেন। এবং আমরা প্রবাসীদের মাধ্যমে একটি অভিযোগ সবসময় শুনতে পাই, তা হচ্ছে তাদের সাথে বিদেশে এমবেসিগুলো খুব ভালো একটি সেবা প্রদান করে থাকে না, এবং দেশে এয়ারপোর্টগুলোতে খুব ভালো একটি সেবা প্রবাসীদের দিয়ে থাকে না। আমরা চাই সরকার ওই সকল জায়গায় প্রবাসীদের যেন সুসেবার একটি ব্যবস্থা করে, এবং আমাদের দেশের অভ্যন্তরে ট্রাভেল এজেন্সিকৃত, এক কথায় বললে যে দালালকৃত যে জটিলতা, তা যেন নিরসন হয়। এই কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।